তো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হলো আমাদের এটা আমাদের সাবজেক্টের নাম ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমাদের লেকচার কত? লেকচার নাম্বার 2। আচ্ছা, আমরা করতেছি কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন লেখেন এ ফাংশন f of x এ ফাংশন f of x is said to be quadratic if is of the form যদি এটা ইকুয়াল হয় দেখো y equal to ax square plus bx plus c যদি এই ফরম্যাটের হয় একটা ফাংশন সেই ফাংশনকে আমরা কোয়াড্রেটিক ফাংশন বলবো। অর্থাৎ এখানে কোয়াড্রেটিক মানে কি? কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ ইন্টারমিডিয়েটে পড়ে আসছে না। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কি জানি নাম? রিয়াল দ্বিঘাত সমীকরণ পড়ছো না? আচ্ছা, দ্বিঘাত সমীকরণের যে প্রকৃতি, নেচার প্রকৃতি নিশ্চয়ক পড়ছো? তো এটা দ্বিঘাত সমীকরণের যদি এরকম হয় অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের পাওয়ার যদি কত হয় 2, দ্বিঘাত মানে কত? 2 পাওয়ার আর কত আছে এখানে? 2। যার কারণে এটা এই ইকুয়েশনটাকে আমরা কি করব? দ্বিঘাত সমীকরণ বলবো। এখন আসেন আর কিছু বিষয় আছে এখানে। মানে এই দ্বিঘাত সমীকরণটা সাধারণত কিসের সমীকরণ হয়? দ্বিঘাত সমীকরণটা এটা একটা মানে আকৃতির সমীকরণ হয়। এটা কিসের সমীকরণ হয়? মানে কোন একটা সমীকরণে এটাকে রূপান্তর করা যায় বা কোন একটা গ্রাফে রূপান্তর করা যায়। আচ্ছা, আমাকে বলো তো প্যারাবোলার সমীকরণটা কি? প্যারাবোলা প্যারাবোলা জানো? পরাবৃত্ত। প্যারাবোলা মানে কি? পরাবৃত্ত। পরাবৃত্তের সমীকরণটা কি? জেনারেল সমীকরণটা কি পরাবৃত্তের? পরাবৃত্তের জেনারেল সমীকরণটা y = 4ax অথবা x = 4ay। দেখো তো একটু ইকুয়েশনটাতে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখানে x এর অথবা y এর উপর কি মানে পাওয়ারটা কত? 2। পাওয়ারটা কত? 2। তার মানে কি দ্বিঘাত? তার মানে আমরা বলতে পারি কোয়াড্রেটিক। বলা যায় কোয়াড্রেটিক। তো এটাও কি কোয়াড্রেটিক। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন এক প্রকারের কি প্যারাবোলা পরাবৃত্ত বলা যায়। আচ্ছা, তো এখন দেখেন যে this equation is the graph of parabola। এই জন্য আমি তোমাকে বুঝাইলাম যে আসলে প্যারাবোলা কি হবে। বুঝতে পারছো না? এটা আমরা লিখবো না, এটা লেখা দরকার নাই, এটা বুঝতে থাকবে। এখন যদি কন্ডিশন যদি দিই আমরা যদি আমাদের এটা যদি বড় হয়, শূন্যের চেয়ে বড় হয়, তাহলে অফেন্স আপওয়ার্ড মানে কি? অফেন্স আপওয়ার্ড মানে কি? উপরের দিকে তোলা, তাই তো? বুঝতে পারছো কথা? আবার 2 নাম্বারটা যদি a is less than 0 হয় তাহলে কি হবে? অফেন্স ডাউনওয়ার্ড, নিচের দিকে খোলা।
প্যারাবোলাটা হবে তখন নিচের দিকে। যদি এটা পজিটিভ হয় তাহলে প্যারাবোলাটা হবে উপর দিকে, নেগেটিভ হলে প্যারাবোলাটা হবে নিচের দিকে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো এখান থেকে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে একটা ভার্টেক্স আমরা বের করতে পারি। পরাবৃত্তের শীর্ষবিন্দু, ভার্টেক্স মানে কি? শীর্ষবিন্দু। ভার্টেক্স মানে শীর্ষবিন্দু। তাহলে ভার্টেক্সটা আমরা বের করি, x - b/2a, আর y টা হলো এই যে x এর যে মানটা, এই x এর মানটা এই সূত্রটা বসালে y এর যে মানটা পাবো সেটাই হলো y। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, y function of -b/2a। বুঝতে পারছেন কথা? এই x এর মানটা আমরা দিলাম, এই মানটা আমরা এই ফাংশনে বসাবো, বসালে কি y এর মানটা পাবো। আর x এবং y এর মান মিলে একটা ভার্টেক্স। একটা বিন্দু দেখতে গেলে কি কি লাগে? ভুজ আর খুঁটি। ভুজটাকে x বলা হয় আর খুঁটিটাকে কি বলা হয়? y। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা একটা ম্যাথ যদি করি তাহলে আরো বুঝতে পারবো। এটাই করতে হয়, এটা ডেফিনেশন আসতে পারে ডিফাইন কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, আমি পুরোটাই এখন লিখে দিই। ডান। আচ্ছা, মুছে দেব উপরে। তো আমরা এখানে কি সমস্যা হয়েছে যে ভার্টেক্সে। আচ্ছা, ভার্টেক্সে কি সমস্যা হয়েছে? ওই যে মানটা দিয়ে করে দিই x কত b/2 এটা। আচ্ছা, এইটা হলো আমরা যে এখান থেকে আমরা বের করেছি। ঠিক আছে, এটা ডেফিনিশন মধ্যে তো আমরা ম্যাথটা করি না, আমরা এটা মনে রাখবো জাস্ট। এটা ডেফিনিশনের মধ্যে পড়াটা শেষ করতে যেতে আরো অনেক বড় হবে। বুঝলেন কথা? সূত্র হিসেবে এটাকে আমরা মনে রাখবো যে x কত -b/2a। এই মানটা আবার করব ফাংশনে বসালে y এর মানটা পেয়ে যাব, তাহলে আমাদের ভার্টেক্সটা বের হবে। আচ্ছা, ভার্টেক্সে চাইলে যেমন শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু দেখতে সমস্যা, কারণ এটা ইংলিশ ভার্সন ভার্সেস, আমি বাংলায় বলতেছি বুঝার জন্য। ঠিক আছে, আমরা কি লিখবো এখানে? ভার্টেক্স লিখবো, আমরা শীর্ষবিন্দু লিখবো না। ঠিক আছে, আচ্ছা। তারপর সে একটা ম্যাথ লেখেন, কোশ্চেন লেখেন ফাইন্ড দ্য ভার্টেক্স of f of x equal to x square minus 4x plus 3, and also skills লেখা, and also is the answer below. আচ্ছা, দেখেন যে given that f(x) equal to x square minus 4x plus 3, এটাকে যদি আমরা আমাদের যে আগের যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে এর মান কত, b এর মান কত, c এর মান কত? গুড, তাহলে এখানে সরাসরি লিখে দাও a আর a equal to 1, b equal to -4, c equal to 3। ঠিক আছে, ওই নো এবার আমরা জানি x equal to -b/2a। এখানে ডিরেক্টলি মান বসিয়ে দিতে পারো, a মাইনাস a মাইনাস c হলো প্লাস 4 ডিভাইডেড বাই 21, তার মানে কত? 2। x এর মান কত? 2। এখন x এর মানটা কোথায় বসাবো? ফাংশনে। এই যে ডেফিনিশন মধ্যে কি লিখছিলাম, x -b/2a, সেই মানটা এবার কোথায় বসাচ্ছি? ফাংশনে। তো এই মানটা কোথায় বসাবো? ফাংশনে। তাহলে এই ফাংশনটা কিন্তু একটা y, তাহলে y equal to f of 2 equal to 2 square minus 4 into plus 3, এটা কিন্তু একটা বসাবো 4 minus 8 plus 3 আর এখানে হবে -1।
তার মানে কি ভার্টেক্স কত? অতএব ভার্টেক্স 2, -1। এখন আসেন গ্রাফটা, গ্রাফ আঁকাতে হবে আমাদের, তাই না? আচ্ছা, শীর্ষবিন্দু যদি কত 2 - 1, 2 কোন দিকে? পজিটিভ দিকে। আর -1 কোন দিকে? নিচের দিকে। এখানে কিন্তু এই দিকে যদি হয় x যদি x টু হয় তাহলে -1 কত? নিচের দিকে এইটা হবে, অর্থাৎ বিন্দুটা হয় 2 - 1। এটা হয়, এটা যদি শীর্ষবিন্দু হয় তার মানে কি প্যারাবোলাটা এরকম। বুঝলেন না প্যারাবোলাটা কি রকম বুঝছেন তো? আচ্ছা, এখন এই প্যারাবোলাটা একবার x অক্ষকে ছেদ করতেছে আর একবার y অক্ষকে ছেদ করতেছে। এখন x অক্ষের ছেদক অংশ আমরা বের করব, ছেদবিন্দু বের করব, এবং y অক্ষের ছেদবিন্দুটা বের করব। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তাহলে লেখেন, বুঝতে দিলাম। দেখেন x ইন্টারসেপ্ট এর মানে বোঝাচ্ছে x অক্ষের ছেদবিন্দু আমরা বের করব। আচ্ছা, তাহলে x অক্ষের উপর কি জিরো থাকে? কি জিরো হয়? y গুড, বলতে হবে, মন করে বলতে হবে, হয় না বলে হবে, না হলে না। x অক্ষে কি জিরো, y জিরো, জুড়ে জুড়ে বলবো। তাহলে x অক্ষে y জিরো, তাহলে লিখবো আমরা y n, y ইকুয়াল টু 0, x অক্ষে y জিরো। তাহলে যদি y জিরো হয় আমাদের এটা তো y, একক x তো y, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এটাকে কি করে, কি এখন কি করছে বলো? 6 7 8 ক্লাস 8 আছে এটা, করো করো করে ফেলো এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি আইদার either x plus 3 equal to 0 or x minus 1 equal to 0, x equal to 3, x equal to 1। তাহলে x ইন্টারসেপ্ট কি আমাদের? দুইটা পেলাম x ইন্টারসেপ্ট, x ইন্টারসেপ্ট অর্থাৎ x অক্ষের ছেদক কয়টা? দুইটা। কি কি বলো? একটা 3 0, আরেকটা 1 0। আচ্ছা, আচ্ছা, এখন y ইন্টারসেপ্টটা নিচে কি y ইন্টারসেপ্ট এই পাশে y ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট কি ছিল? x ছিল, y n x দুটো আমরা লিখবো। তাহলে আমাদের এটা হলো y ইকুয়াল টু 0 স্কয়ার মাইনাস 4 ইনটু 0 প্লাস 3, তার মানে y ইকুয়াল টু কত? 3। তাহলে y ইন্টারসেপ্ট কত? y ইন্টারসেপ্ট 0 পাওয়া যাবে। তাহলে তিন কয়টা বিন্দু পেলাম? তিনটা, তিনটা বিন্দু পেয়েছি। এখন এই বিন্দুগুলা সুন্দর করে
আমরা সেটা করি x প্রাইম y y প্রাইম 1 2 3 তাহলে দেখো প্রথমটা 30 প্রথমে আমাদের ভার্টেক্সটা লাগবে ভার্টেক্সটা কত ছিল ভার্টেক্সটা 2 - 1 এটা 2 এটা -1 তার মানে এখানে 2 তারপর আসো 1 0 আর 3 0 এটা হলো 1 0 আর 3 0 কোনটা এটা হলো আমাদের 3 0 তিনটা বিন্দু পেয়ে গেলাম এখন আরেকটা বিন্দু এই যেটা 0 3 0 3 বিন্দু কোনটা এটা 0 3 হলো y উপর দিকে যাবে 1 2 3 তার মানে আমাদের গ্রাফটা হবে মোটামুটি এই দিকে বুঝতে পারছো কথা গ্রাফটা হাতে করছি সুন্দর হয় না কিন্তু আপনারা খাতায় জমা করতে তবে ভালো হবে আর আমি এই যে 1 2 3 এই স্কেলটা স্কেল দিয়ে সুন্দর করে লিখলে একদম এক করে যাবে পিডিএফটা দেখো পিডিএফের মধ্যে আমি সুন্দর করে করতে দেবো তাহলে বুঝতে আসছে সবাই বুঝছেন সবাই আচ্ছা তো আমি নেক্সট একটা মেথড আছে ওইটি চলে যাই চার একটা ফাংশন আছে আমাদের কিউবিক ফাংশন লেখেন বুঝতে দেব এটা কিউবিক ফাংশন লেখেন কিউবিক ফাংশন প্রথমে ডেফিনিশন করব এর আগে হতে হয় দেখো যে ফাংশন a function f of x is said to be cubic if it is of the following form. Let's say f of x equal to ax cube plus bx square plus bx plus d. যদি এই ফর্মেটটা হয় তাহলে আমরা দেখা করব কিউবিক ফাংশন কোশ্চেন লেখেন ফাইন্ড f প্রাইম মানে কি ডেরিভেটিভ f প্রাইম মানে কি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ for f of x equal to x cube minus 3x square plus 2 and determine turning point. Turning point মানে কি টার্নিং পয়েন্ট মানে কি অংশ বিশেষ হ্যাঁ অংশ বিশেষ না না অংশ বিশেষ এটা অনেকটা ইয়ের সাথে আসবে মানে রিলেটেড আসবে টার্নিং পয়েন্ট এটাকে অনেক সময় বলে ক্রিটিক্যাল পয়েন্ট বলে চরম বিন্দু ঠিক আছে কি বিন্দু এটা চরম বিন্দু আচ্ছা দেখো তো এটা গিভেন দ্যাট লেখেন গিভেন দ্যাট
x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস তাহলে কি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব a প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ তাহলে এখানে পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে পাওয়ারটা কি 1 কমবে তার মানে 2 পাওয়ারটা সামনে আসলে 6 x আর হলো এটা কোন সাইডে ডেরিভেটিভ 0 ঠিক আছে এখন যেহেতু আমাদের টার্নিং পয়েন্টের কথা বলছে আমরা কি করব ফার্স্ট ডেরিভেটিভ করার পর ফার্স্ট ডেরিভেটিভ সমান সবসময় কত ধরবো 0 ধরবো ফার্স্ট ডেরিভেটিভ সমান কত ধরবো 0 ধরবো বাইরে আমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম করব তখনও একই অবস্থা ম্যাক্সিমাম মিনিমাম ক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরে কাজ করতে হবে তো এইটা ধরে নেন f prime x equal to 0 আমরা এখানে লিখবো 3x স্কয়ার মাইনাস 6x কত ডিগ্রি এটাকে দশমিক করে কমন নেন এখান থেকে তাহলে কি কমন যায় তাহলে কি থাকে বলেন x equal to 0 আর হলো x equal to 2 দুইটা জিনিস আমি পেয়েছি তাহলে x equal to 0 এর জন্য f(x) এর মান কত x equal to 2 এর জন্য f(x) এর মান বুঝতে পারছেন কথা x equal to 0 এর জন্য আমার এই মানটা কত এটা for x equal to 0 f of 0 এখানে কত সব 0 তো কিছু থাকে বুঝতে পারছেন কথা আবার for x equal to 2 f of 2 কত x equal to 2 এখানে 2 বসাবো তাহলে 2 কিউব মাইনাস 3 ইনটু 2 স্কয়ার প্লাস 2 এটাকে ক্যালকুলেশন করেন 8 মাইনাস 12 প্লাস 2 এখানে কত আসছে বলেন মাইনাস এটা অ্যানসার ডান সহজ না এটা আচ্ছা তারপরে দুইটা তিনটা প্রমাণ আছে আমাদের আমরা প্রমাণ করব লেখা হয়েছে এটা মুছে দিব লেখা prove that একটা বাচ্চা পরমাণু is equal to পরমাণু ইনটু পরমাণু আমরা কিছু পরমাণু করছি অ্যাবসলিউট ভ্যালু করছ না তাহলে প্রথমে এই প্রমাণ থেকে আমরা কি করব যে পরমাণু এই স্কেয়ার পরমাণুর উপর স্কেয়ার এটার সমান আমার পরমাণু ছাড়াই স্কয়ার দেওয়া যায় a b স্কয়ার ঠিক আছে দেখেন আপনি দেখায় পরমাণু একটা ধরো দেখায় দুটা সেম এটা পরমাণুর উপর স্কয়ার তাহলে এটা কি পরমাণু ছাড়াই স্কয়ার ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দুটো আলাদা আলাদা স্কয়ার দিলাম স্কয়ার ইনটু স্কয়ার দেওয়া যায় তো এই সূত্র অনুযায়ী পরমাণু a স্কয়ার পরমাণু b স্কয়ার দেওয়া যায় হ্যাঁ আচ্ছা যদি দেওয়া যায় তাহলে আবার দেখেন পরমাণু a ইনটু পরমাণু b তার পরমাণু স্কয়ার দেওয়া যাবে আচ্ছা উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার যদি করে দেই তাহলে কি পাবো আমরা পরমাণু ab ইকুয়াল টু পরমাণু a ইনটু পরমাণু বুঝতে পারছেন এখন এই জিনিসটা মিনিং কি আসলে কেন কেন এটা বুঝেন এটা কি কেন বুঝেন তোমার সমাধান এবার ব্যাংকের আসলে নেগেটিভ হয় এবং ফসল সাথে মুদ্রা সূচনা কাজ সেটা থেকে আমাদের আলাদা আলাদা নেগেটিভ অবস্থা থেকে হইছে অনেকটা কাজ আছে আমি বলে দিই তোমার যেটা সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে প্রমাণ করছো গুণ করে পরে প্রমাণ করছো
যে মানটা আসবে তুমি যদি আলাদা পরম মান করে পরে যদি গুণ করো একই মান। বোঝেন এখন আমার এখনো? ধরো তোমার কাছে দুটো সংখ্যা আছে, দুইটা সংখ্যা তুমি চিন্তা করছো, তুমি চিন্তা করতো দুইটা সংখ্যা মনে মনে চিন্তা করো, আমার বলার দরকার নাই, তুমি বলবা না, তুমি মনে মনে দুইটা সংখ্যা নিয়ে রাখো। আচ্ছা, প্লাস আর মাইনাস নিয়ে রাখো, তাহলে তুমি বুঝো পরম মানে যদি দুটো তুমি মাইনাস 2 দেয় তাহলে সেটা কিন্তু 2 হয়ে যায়, এটাকে জানো? যদি জেনে থাকো তাহলে দুইটাকে তুমি নেগেটিভ নাও, তো একটা পজিটিভ না একটা নেগেটিভ মনে মনে, বা ওখানে খাতায় করো, আমি তো দেখতেছি না, খাতায় করো এ একটা নাও আর বি একটা নাও, সবাই করো, তুমি সবাই নাও, সব একা একা নাও, এ একটা নাও বি একটা নাও, একটা পজিটিভ নিবা একটা নেগেটিভ নিবা, নিয়েছো? আচ্ছা, দুটাকে গুণ করো তো, সরাসরি ডিরেক্টলি গুণ, অর্থাৎ এবি করবা, এবি করছো? আচ্ছা, এই এবি করার পরে সেটাকে পরম মান দিয়ে দাও, এর ভিতরে পরম মান দিয়ে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, হলো পজিটিভ। আচ্ছা, এখন এই যে মানটা পেয়েছো এই মানটা এখন ভাগে হবে, এখন এই কাজটা করো, ওই যে একটা নিয়েছিল দুইটা প্রথমটা সেটার প্রমাণ করো, আলাদা আলাদা প্রমাণ, আলাদা আলাদা প্রমাণ, এখানে একটা মান পাবা, এখানে একটা পাবা, পরম মান করলে কিন্তু পজিটিভ হয়ে যায়, এটা কিন্তু বারবার বলতেছি। এখন এই দুটাকে আবার একসাথে গুণ করো, এ সেম আসবে না? সেম আসবে, এইটাই পরম মান, এটার সূত্রটাই হলো এই জিনিসটা, একই আসবে, দুইটাকে একসাথে গুণ করে পরম মান করা, অথবা আলাদা আলাদা পরে পরে করে পরে গুণ করা, একই জিনিস, ক্লিয়ার বুঝছো? আচ্ছা, তাহলে এরপরটা দেখো, আরেকটা আরেকটা প্রমাণ 2 নাম্বারটা, prove that উপরে লিখছি পরম মান a by b equal to পরম মানে নিচে পরম মান, হুম, এটা তাহলে আমরা জানি একটু আগে বলছি এই যে কথাটা, এটাই দেখো ধরুন that হইল, আমরা জানি কি পরম মান is equal to a square, যেখানে এটা বিলং করে রিয়েল নাম্বার। এরপর এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কাজ করব, পরম মান a by b এর পরিষ্কার দিলে এটা কিভাবে লিখতে পারি, a by b ফার্স্ট যদি পরিষ্কার লেখা যায়, হুম, আচ্ছা, এখন আবার দেখো তো a স্কয়ার b স্কয়ার করা যায়, হুম, আবার কত এরকম করা যাবে, ওই যে সূত্র একটা সূত্র দিই, সব এক সূত্র দিই, আচ্ছা, পরে আবার একসাথে দিয়ে দাও, একবার, এখন উভয় পক্ষে স্কয়ার আছে, রুট করে দিলাম, তাহলে কি হবে, পরম মান a by b ইকুয়াল টু পরম মানে প্রমাণিত করব, বুঝছেন? আমাদের পরীক্ষা দিয়ে প্রমাণ আসছে না। হ্যাঁ হ্যাঁ পরীক্ষার প্রমাণ আসছে না। হ্যাঁ, আমি তো প্রমাণ সহজ না, প্রমাণ যেটা প্রমাণ সহজ না, ইজি না এগুলা। আচ্ছা, এরপরে আসলে যেটাতে এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নাম্বারটা পরীক্ষায় আসছে, আমার কেউ যদি ক্লাস করে সে জেনে যাবে যে পরীক্ষায় কি আসে। তারপর পরীক্ষায় সাবজেক্ট বের করতে হবে। না, কেউ বলতে পারবে না যে সাবজেক্ট ক্লাস করলে সে জানতে পারবে যে পরীক্ষায় কি আসে, ক্লাস করলে আর ক্লাস টেস্ট দিলে, ঠিক আছে? আমার স্টুডেন্টরা বলে তো সবসময় বলে যে স্যার ক্লাস শেষ, ক্লাস শেষ, কেন নাই ওরা কেন বলে একটু শুনে দেখি।
এগুলোর মধ্যে থেকে আসে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা এটা প্রমাণ করব। এটা অনেকবার প্রমাণ করা যায়, ঠিক আছে? তবে একটা সবচেয়ে সহজ যেটা, এটা দিয়ে বা আমার স্টুডেন্টরা যেটা সহজ মনে করছে ওটা দিয়ে বলি। হ্যাঁ, দুইটা সংখ্যার গুণফল লেস দ্যান অর ইকুয়াল টু, এটা কিভাবে? লেস দ্যান অর ইকুয়াল কেন বলবো? আবারও বলতেছি, দুইটা সংখ্যা চয়েস করো, সে আগের যে সংখ্যা নেবে সেটা দিয়ে আমি দেখাবো। আগের যে সংখ্যা নেবে, আর এক্ষেত্রে হচ্ছে হলো কি, এই যে গুণফল যদি এই কোনো একটা সম্ভাবনা আছে। হ্যাঁ এই পদ্ধতিটা মনে করছে না, একদম পজিটিভ হয়ে যাবে, এক কথায় বাড়বে, শেষ। কারণ তোমার দুটো সংখ্যা তুমি নিলা, গুণ করলা, এখানে মাস্ট বি, তুমি যদি নেগেটিভ যদি একটা নাও অবশ্যই এটা কি নেগেটিভ আসবে। আর এটা প্রমাণের কাজ এগুলো নেগেটিভ কি পজিটিভ করবে, তার মানে ওই পাশেটা সবসময় পজিটিভ, তার মানে এটা তো সবসময় বড় হবে আর এটা সবসময় ছোট হবে। মাত্রা সমান হতে পারবে, মাত্রা হতে। তুমি যদি দুইটাই নেগেটিভ নাও তখন তো সমান হবে, হবে না? দুইটাই যদি একটা যদি -2 নাও আর -3 নাও তখন তো সমান হবে। করে দেখো। আচ্ছা, তার মানে এই কথাটা কিন্তু সত্য, আমি যে লেখাটা লিখছি এটা কি সত্য না? আচ্ছা, সত্য। এগুলো কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু। তাহলে আমরা একটু কাজ করতে পারি, এটাকে আলাদা করে দিতে পারি। আমরা কিন্তু এই প্রমাণটা করে আসছি একটু আগে, প্রথম প্রমাণটাই। আচ্ছা, তা উভয় পক্ষে ক্ষুদ্রাকরণ করে দাও। আমাদের টার্গেট হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলা। কি টার্গেট? a প্লাস b হোল স্কয়ার সূত্র। অলরেডি 2ab চলে আসছে, আমাদের দরকার কি a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার। উভয় পক্ষে যোগ করে দিব, শেষ। উভয় পক্ষে যোগ করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যোগ করো মান a স্কয়ার প্লাস 2 করো মান a করো মান b প্লাস করো মান b স্কয়ার। এই a স্কয়ার আর পরমাণু স্কয়ার পরমাণু দেখাইছি দুইটার সমান, বা আমরা জানি এটা পরমাণু ফর্মুলা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? a প্লাস b হোল স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল পরমাণু a প্লাস পরমাণু b তার হোল স্কয়ার, ঠিক আছে? আবার এটা কিরকম, আবার এটার পর কি একটা পরমাণু দরকার, তাই না? এখানে কিন্তু পরমাণু নাই, আমাদের প্রমাণের দিকে একটু তাকাও, এখানে পরমাণু আছে কিন্তু আমাদের এখানে পরমাণু নাই। তাহলে আমরা এই যে সূত্রটা ছিল এই স্কেলে কিন্তু ফর্মুলা নিয়েছি, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। হলো? আর উভয় পক্ষ থেকে আমরা কি করব? রুট করব, এটাকে বর্গমূল করে দেব। তাহলে পরমাণু a প্লাস b লেস দ্যান পরমাণু a প্লাস ডান। তাহলে আমাদের এই ক্লাসটি আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।